তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি কে বলে আমায় দেখ ওরে ও বলে আমায় দেখ কে বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো আজ মনে দয়া দেয় পাওয়ার খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি কে বলে আমায় দেখ ও বলে আমায় দেখ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ তোমাকে পেয়ে আমি দারুণ খুশি সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে ভালোবাসি আমি তোমাকে দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা পাহাড়ি ফুল দেখিনি ঝরনা যা দেখেছি নেই তুলনা দেখিনি পাহাড়ি ফুল দেখিনি ঝরনা
যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন, এক পা দুপা করে একাকী জীবন, এলো মেলো হলো কার ছোঁয়াতে কখন, কি করি কি বলি মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা, এই তো সবে হলো একটু চেনা, এখনই তাকে যে লাগে আপনজনা। কি হলো কেন হলো মন সে তো জানে না, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা, জানে শুধু মন কি যে পেলাম, কার প্রেমেতে হারিয়ে গেলাম, পথ হারিয়ে পেলাম খুঁজে তারে ঠিকানা। দেখিনি পাহাড়ি ফুল, দেখিনি ঝরনা, যা দেখেছি নেই তুলনা। দেখেছি নেই তুলনা, যা দেখেছি নেই তুলনা। হতাম যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আঁচল সরিয়ে,
যদি দুষ্ট কোনো হাওয়া, ছুতাম তোকে আঁচল সরিয়ে। হতাম যদি বৃষ্টি তোর নীল রাতে, ফোটায় ফোটায় নিতাম জড়িয়ে। তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ, পাগল আমি অলরেডি। তোর চড়ার সাহেল বাই কালার স্মাইল, পাগল আমি অলরেডি। যদি তোর প্রেমের একটা রাত, দু চোখে স্বপ্ন এঁকে দিতাম। হতাম যদি তোর খাতার কবিতা, মনের সব কথা পড়ে নিতাম। তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ, পাগল আমি অলরেডি। তোর চড়ার স্টাইল বাই কালার স্মাইল, পাগল আমি অলরেডি। যদি তোর শার্টের ওই বোতাম, মনের কোণে দুষ্টু উকি দিতাম। হতাম যদি তোর গলার ওই লকেট, দিলের ধড়কনটা গুনে দিতাম। তোর ঠোঁটের টাচ সুইট ভেরি মাচ, পাগল আমি অলরেডি। তোর চলার স্টাইল বাই কালার স্মাইল, পাগল আমি অলরেডি। আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। ও তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে যা আনা কঠিন। I love you, I love you। তোমায় আমি আগে বলিনি, ছিল মনে মুখে আনিনি। কাছে এসো বলছি তোমার কানে কানে, মুখে জানা কঠিন। I love you, I love you। মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া, একটু আরো চাবা পাবা।
মিষ্টি হাসি মিষ্টি ছোঁয়া একটু আরো চাওয়া পাওয়া পাগল করা নেশা লাগে ওর রূপ দেখে আর পারি না তাই তো তোমায় বলছি দেখে I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা দুষ্টু আশা দুষ্টু ভাষা উঠলো জেগে ভালোবাসা মাতাল করা ভালো লাগার জায়গা মরে চাইছে মন সদাই তোমার বারে বারে I love you I love you তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি তোমায় আমি আগে বলিনি আর ছিল মনে মুখে আনিনি ও তোমায় আমি আগে বলিনি ছিল মনে মুখে আনিনি কাছে এসো বলছি তোমার কানে কানে মুখে যা আনা কঠিন I love you I love you I love you I love you ফসকে খেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি আরে শোনো শোনো রূপসী চলো না ঘুরে আসি এই যা প্রেম করো ভাই প্রেম ছাড়া রাস্তা যে আর নাই প্রেম করো ভাই প্রেম ছাড়া রাস্তা যে আর নাই প্রেম হলো অমৃত সমান তাই তো করি প্রেমের কোনো গান রাত দেখিয়ে মুখ ফিরিয়ে চলে যেও না লোক ভীষণা একটু দাঁড়া ঝটকা মেরো না এই যা ফসকে গেলে এমন
ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি ও সুন্দরী আমার ফেলে যেও না। চোখের ছুরি সোজা এসে বুকে বিঁধেছে, তাই তো আমার মনটা তোমার প্রেমে পড়েছে। এই যা এই যা, ফসকে গেলে এমন ছেলে আর জীবনে পাবে না, তাই তো বলি সুন্দরী আমার ফেলে যেও না। হ্যালো আমার ইউটিউব ফ্যামিলি, কেমন আছো সবাই? আশা করি তোমরা অনেকে ভালো আছো, আমিও ভালো আছি। আর তোমরা যদি এই ভিডিওটাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভাবে ভিডিওটিকে লাইক করে দাও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর ভিডিওটির কমেন্ট বক্সে কমেন্ট করে জানো যে এই ভিডিওটির মধ্যে কোন গানটি সব থেকে তোমার বেশি ভালো লেগেছে। আর ভিডিওটিতে অবশ্যই ভাবে লাইক এবং শেয়ার করে দাও তোমার ছোট্ট ভাই বোনেদের কাছে। এই সমস্ত ভিডিও তোমরা অত সহজে ইউটিউবে খুঁজলেও পাবে না, কারণ এই ভিডিও এখন ট্রেন্ডিংয়ে চলছে এবং এই ভিডিও খুব অল্পজনই বানাচ্ছে। কেন জানো? এই ভিডিও বানাতে অনেকটাই পরিশ্রম করতে হয়, ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে নিজের ভিডিও বসাতে হয়, তারপরে গানগুলো সিলেক্ট করতে হয় কোনটা কপিরাইট ফ্রি, কোনটা কপিরাইট ক্লেম, কোনটা কপিরাইট স্ট্রাইক, সমস্ত কিছু রিসার্চ করতে হয়। এই সমস্ত রিসার্চের জন্য মানুষ অনেকটাই বিরক্তি হয়ে যায়। তাই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো, অনেকটাই মজা পাবে এবং এন্টারটেনমেন্ট হবে। আরও তুমি তোমার বন্ধুবান্ধবদেরকে এন্টারটেনমেন্ট করার সুযোগ করে দাও ভিডিওটিকে শেয়ার করলে আমি আমার ইমপ্রেশনসও পাবো, আমারও ফায়দা হবে। আর তোমার এই ছোট্ট ভাইটিকে অবশ্যইভাবে সাপোর্ট করো, কারণ এই ছোট্ট ভাইটি যেন পরবর্তীকালে কোনো কিছু বড় কিছু করে তোমাদের সামনে উপস্থাপন করতে পারে। কারণ তোমার এই ছোট্ট ভাইটি যদি বড় হয় তোমাদের খুশি হবে, যে তোমরাও ভাববে যে আমাদের সাপোর্টের জন্য আজ এই ভাইটি নিজের পায়ে দাঁড়িয়েছে। এই সমস্ত কথা বলে তোমাদের মানে যতটাই অ্যাট্রাকটিভ করি না কেন, তোমরা খুব একটা বেশি সাপোর্ট করো না। আমার চ্যানেলে অনেকটাই ভিউজ এসেছে, কিন্তু সবাই যদি সাবস্ক্রাইব করতো বা সবাই যদি লাইক করতো, আজকে কত সাবস্ক্রাইবার লাইক হতো। কিন্তু সবাই তো আর সাবস্ক্রাইবার করবে না, এটা ইউটিউবের একটা পলিসি। কেউ 1000 জন দেখলে একজন হয়তো সাবস্ক্রাইব করবে। কেন ভাই? তোমাদের তো আমি কিছু করিনি, তোমরা একটু এই ছোট্ট ভাইটাকে একটু সাপোর্ট করো না, যাতে পরবর্তীকালে কোনো কিছু একটা বড় কিছু করতে পারে। তাই অবশ্যইভাবে ভিডিওটাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যইভাবে কমেন্টে লিখে জানাবে যে আমার চ্যানেলের মধ্যে কোন ভিডিও সবথেকে বেশি তোমার পছন্দের। তাহলে আমি খুব সহজেই বুঝতে পারবো যে তোমাদের কেমন ভিডিও প্রয়োজন। ঠিক আছে, সেই রকম ভিডিও আমি বানিয়ে তোমাদের মাঝে প্রেস করব। আর তোমরা অবশ্যই জানো যে আমি ভিডিও বানাতে খুবই ভালো আগ্রহী, আর তোমাদের এন্টারটেনমেন্ট করাই হচ্ছে আমার মূল লক্ষ্য। তাই যতই কষ্ট হোক না কেন, আমি প্রত্যেক দিন তোমাদের জন্য আমি ইউটিউবে ভিডিও বানিয়েই যাব। ঠিক আছে, সেটা একটাই হোক আর দুটোই। সকাল 7টার মধ্যে তুমি আমার চ্যানেলে ভিডিও দেখতেই পাবে। প্রত্যেক দিন সকালে তুমি আমার চ্যানেলটাকে ফলো করে রাখবে, নোটিফিকেশান সাবস্ক্রাইব করে রাখবে, দেখবে সবার আগে নোটিফিকেশান তোমার মধ্যেই যাবে। তুমি সেখানে নোটিফিকেশানে ক্লিক করে রাখলেই তোমার ব্রাউজ ফিউচারে বা তোমার মোবাইলের নোটিফিকেশান সর্বপ্রথম যাবে। তাই অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। হ্যাঁ, আর এটাই বলছি, এটা আমাদের বাগান। ঠিক আছে, এর ভিডিও হয়তো তুমি আগেও পেয়েছো, কিন্তু সেটা আলাদা মোবাইল। আমি যে নতুন একটা মোবাইল কিনে এনেছি না, সেই কোয়ালিটি দিয়ে ভিডিও তৈরি করে তোমাদের মাঝে দিয়েছি। ঠিক আছে, যাতে তোমরা দেখে খুবই এন্টারটেনমেন্ট হতে পারো। তাই এই ভিডিওটা তোমাদের দিয়েছি। এই আমার বাগানের ভিডিও দেখো, বাগানটিকে এমন দেখাচ্ছে যেন অন্য কারোর বাগান। কেউ হুট করে চিনতে পারবে না যে আমি কোথায় ভিডিও তৈরি করছি। ঠিক আছে,
আমার মাকে দেখালে তো বুঝতেই পারবে না, ঠিক আছে, আমি কোথায় ভিডিও তৈরি করছি। তাই অবশ্যইভাবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এইরকম এন্টারটেন ভিডিও পেতে। আর দেখো এটা হচ্ছে আমি, আর আমার চারপাশে এই পিপা গাছ, আমাদের বাগানে সবথেকে বেশি গাছ আছে পিপা গাছ, ঠিক আছে। তোমাদের হয়তো মনে হয় যে আমি এই শেষে ভয়েস ওভার দিই বলে তোমাদের বোরিং লাগে, কিন্তু কিছু করার নেই ভাই, বোরিং লাগলেও আমাকে দিতে হবে। আর আমি জানি যে তোমরা এত লাস্ট পর্যন্ত খুব অল্প জনই আসে, কারণ এত বড় লং ভিডিও কেউ এত সময় ধরে দেখে না। তাই লাস্টের দিকে আমি আমার ভয়েস ওভার দিই, আর গানের ব্যাকগ্রাউন্ডে আমার আমার ভিডিও থাকে, যাতে ভিডিওটি দেখে তোমাদের একটু বোরিং না লাগে। তাই আমার গানের শেষে ভিডিওগুলি দেওয়া, আর সামনে থাকে গানগুলি, আর লাস্টে ভয়েস ওভার থাকে। আমার ভয়েস ওভার মিনিমাম 10 মিনিট থাকে, আর ভিডিওটির লেন্থ হয় 35 মিনিট থেকে 40 মিনিটের মধ্যেই। এইটা হচ্ছে আমার লেন্থ। আমার খুব একটা বেশি লেন্থ করি না, কারণ ভিডিও বেশি লেন্থ করলে মানুষ তত বোরিং হবে, আর মানুষ বোরিং হলে তাহলে দেখবে কে। তাই আমি ভিডিও বেশি বোরিং করি না। আর তোমাদের অবশ্যইভাবে আমি আমার মন থেকে ধন্যবাদ জানাই, কারণ তুমি তোমার এই ছোট্ট ভাইটাকে অনেককে বেশি সাপোর্ট করছো। আর তোমাদের অবশ্যই জানাই, যতজন ভিডিওগুলি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানো যে তোমাদের ভিডিওটা কেমন লাগবে। এইটি যদি লিখে জানো তাহলে আমি খুব সহজভাবেই ভিডিও বানিয়ে তোমাদের মধ্যে প্রেস করতে পারবো। আর যাতে এই সমস্ত ভিডিও তোমরা ইউটিউবে বেশি সার্চ না করে আমার ভিডিওটা দেখতে চাও, তাহলে অবশ্যইভাবে সাবস্ক্রাইব করো। আর তোমার ভাই তোমাদের জন্য অনেককে ভিডিও বানিয়ে যাচ্ছে, আর এই সমস্ত ভিডিও ফুটেজ তৈরি করতে অনেকটাই সময় লাগে, আর অনেকটাই সময় ব্যয়িত করে তোমাদের জন্য ভিডিও বানাই। আর এই সমস্ত ফুটেজ আমি কালেক্ট করেছি। আজ আমাদের এখানে প্রচুর বর্ষা হয়েছিল, বর্ষাটা থামতে তোমাদের জন্য আমি ভিডিও বানাতে বসে পড়েছি। আর ভিডিও বানানোর পরে খেয়ে দিয়ে এসে তোমাদের জন্য এডিটিং করছি। এডিটিং করে এটা, এই মোবাইলটা যদিও ফাস্ট কিন্তু তাড়াতাড়ি হয় এডিটিং, তাই না? এই এডিটিং করে তোমাদের দিয়ে দেবো, আর তোমরা কালকে সকালে এই ভিডিওটা পেয়ে যাবে। আর এই ভিডিওটা এন্টারটেনমেন্ট করার জন্য, আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে আমার কথা শুনছো মনোযোগ সহকারে, তাদের অসংখ্যভাবে ধন্যবাদ জানাই, কারণ তারা হচ্ছে আমার মানে ছোট্ট ভাই হতে পারে, বা দাদা হতে পারে, বন্ধু হতে পারে, যে কোনো হতে পারে, খুব সাপোর্ট করে এই ছোট্ট ভাই বন্ধুরা, ঠিক আছে। এই আমার কামনা রইল, আর ভগবান যেন তাকে খুব ভালোভাবে ভালো রাখে, ঠিক আছে। এটাই আমি তোমাদের কাছে কামনা করব। আর ভিডিওতে যদি কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে অবশ্যই তোমার ছোট ভাই হিসেবে আমাকে ক্ষমা করে দিও, কারণ তোমার এই ছোট ভাই তোমাদের এন্টারটেনমেন্ট করার জন্যই কিছু বলে, সেটা হয়তো আমি বলার সময় বুঝতে পারি না, কিন্তু তোমাদের আঘাত করা আমার কোনো ইচ্ছাই নেই, কারণ তোমাদের আঘাত করে আমার কোনো লাভ নেই। আর তোমরা যদি সাপোর্ট করো ইউটিউব অ্যালগোরিদমও ক্র্যাক হয়ে যেতে পারে তোমার এই ভাইকে যদি সাপোর্ট করে যাও। আর তোমার এই ভাইকে সাপোর্ট করার জন্য তোমাদের কি করতে হবে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, আর কমেন্টে অবশ্যই লিখে জানাতে হবে যে তোমাদের ভিডিওটি কেমন লাগলো। আর হ্যাঁ, কোন বন্ধুরা কোথা থেকে দেখছে, কোন জেলা থেকে দেখছে, অবশ্যই কমেন্ট লিখে জানো, কারণ আমার জানতে খুবই সুবিধা হবে যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত ইউটিউবে ইমপ্রেশনস পাঠিয়েছে এবং দেখছে, ঠিক আছে। তোমরা অবশ্যই লিখে জানো। আর আমার বাড়ি হচ্ছে কাকদ্বীপ রামগোপালপুর হেমাঙ্গিনী মাঠের কাছে আমার বাড়ি, ঠিক আছে। তোমরা অবশ্যই চিনবে, আর আমি এই ঠিকানাটা দিয়ে গেলাম। আর যারা আশেপাশে অবশ্যই জানো, মানে কাকদ্বীপকে চেনো, তারা অবশ্যই এই রামগোপালপুরকে চিনবে, 15 নম্বর নাম, ঠিক আছে। এখান থেকে আমি ভিডিও তৈরি করি, আর এখান থেকেই আমি আমার সমস্ত কন্টেন্টে জার্নি শুরু করেছি। আর তোমাদের কিছু ইউটিউব টিপসও দিতে পারি, কারণ আমি এখনও পর্যন্ত 4 থেকে 5টা চ্যানেলে কাজ করেছি, কিন্তু গ্রো করতে পারিনি ঠিকই, কিন্তু অনেক দিন ধরে আমি এই লাইনে আছি, যার জন্য একটু হলেও অভিজ্ঞতা আছে। তাই তোমাদের বলছি যে ইউটিউবে যদি কাজ করতে যাও, তাহলে মনোযোগ সহকারে কাজ করো, কারণ ইউটিউব তোমাদের কেমন ট্রাই করে, প্রথমে তোমাদের মানে যখন ভিডিও বানাবে তখন তোমাদের প্রচুর ভিউজ আসবে, তারপরে 7-8 দিন আসার পরে তোমাদের যখন চ্যানেলটিকে ডাউন করে দেবে, ঠিক আছে, কখনো কোনো দিন
চ্যানেল একদমই রকেটের মতো গ্রো হয় না, ঠিক আছে? হালকা রকেটের মতো গ্রো হয়, তারপরে ডাউন হয়ে যায়, আবার একটু ডাউন গ্রো হয়, আবার একটু ডাউন হয়, এই রকম হতে থাকে, ঠিক আছে? সেটা তোমাদের মানসিকতা টেস্ট করে ইউটিউব। কারণ অনেকে আছে যে প্রথমে যখন ভিউজ চলে আসে না খুবই আনন্দ হয়, আর যখন পরে ভিউজ আসে না তখন তো মানে নিজেকে মোটিভেশনলেস হয়ে যায়, আর নিজে বোরিং ফিল করে, কষ্ট ফিল করে, যার জন্য ইউটিউব ক্যারিয়ার ছেড়ে দেয়। তারা ভেবে নেয় যে আমাদের দ্বারা ইউটিউবে হয় না, কিন্তু ইউটিউবের একটা অ্যালগরিদম, ঠিক আছে? ইউটিউব যদি চায় না সবাইকে ভাইরাল করতে পারে না, কারণ জানো ইউটিউব ক্র্যাক হয়ে যাবে, ইউটিউবের যে সিস্টেম ক্র্যাক হয়ে যাবে। ইউটিউব চায় যে মানে সে কে কতটা এফোর্ট দিতে পারে, ইউটিউব এটাকে টেস্ট করে, আর যারা এফোর্ট বেশি দিতে পারে তারা লাস্ট পর্যন্ত টিকে থাকে, ঠিক আছে? আর লাস্ট পর্যন্ত এটা তো ইউটিউবে একটা সিস্টেম ভাই, ইউটিউবে তো কোনো কারোর উপরে রাগ নেই, তাই ইউটিউবে একটা সিস্টেম, আর তুমি ওই সিস্টেমে কাজ করে দেখবে তুমিও সাফল্য পাবে। আর ইউটিউবে মানে এফোর্ট তো চাই, আর কোয়ালিটিফুল কন্টেন্টও চাই, যে কন্টেন্টগুলো তোমাদের এইচডি হতে হবে, ভয়েস ওভার ক্লিয়ার থাকতে হবে, সমস্ত কিছু ম্যাটার করে। আর রেগুলারিটি মেনটেন করতে হবে, তুমি তোমার মানে টাইম ডেট ফিক্সড করে তোমাদের ভিডিও পাবলিশ করতে হবে, যে আজকে 7টার সময় পোস্ট করলাম, কালকে 4টের সময়, কালকে 3টের সময়, কালকে 5টার সময়, এরকম পোস্ট করলে হবে না। যে কোনো একটা টাইম একদম পারফেক্ট টাইমে তৈরি করো, যে আমি এই সময়ের মধ্যে আমি আমার ভিডিও পোস্ট করতে পারবো, তাহলে অবশ্যইভাবে ইউটিউব তোমার অডিয়েন্স, তোমার যে টার্গেট অডিয়েন্স ওইগুলোকে সার্চ করে তাদের কাছে ইমপ্রেশনস পাঠাবে, ঠিক আছে? ওই ইমপ্রেশনস যখন তারা দেখবে, 10 জনের কাছে ইমপ্রেশনস পাঠালে যখন 5 জন দেখবে, আবার 10 জনের কাছে পাঠাবে, এই রকম ইমপ্রেশনস পাঠাতে তোমার ভিডিওতে ভিউজ আসা শুরু হবে এবং ভাইরাল হতে শুরু হবে। তাই অবশ্যই বলছি যে ইউটিউবে যারা ক্যারিয়ার গড়তে চাও তারা মনোযোগ দিয়ে কাজ করো, তারা মোটিভেশনলেস হয়ে পড়ো না, আর কষ্ট ফিল করো না। এটা হচ্ছে নিজের মানে মজা দিয়ে কাজ করো, ঠিক আছে? নিজের টপিকে মজা নিয়ে আসো, দেখবে অবশ্যইভাবে সাফল্য পাবে। আর সাফল্য পাওয়া কোনো একটা বড় ব্যাপার না, সাফল্য তখনই পাবে যখন ছোট্ট থেকে বড় হবে।